নাগারে তৃতীয়বার আসামে মিত্রজোট সরকার গঠিত হচ্ছে। কংগ্রেসকে ডুবিয়ে আরো একবার বিজয়ের চওড়া হাসি হিমন্তের। আগামী ৮ মে নতুন সরকার গঠন হতে পারে আসামে। আজ রাতে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করতে পারে মিত্রজোটের সংসদীয় দল। নিজের খাস তালুক জোরহাটে হারলেন গৌরব গগৈ, শোচনীয় পরাজয় আরো 2 মুখ্যমন্ত্রী তনয়ের। বিজেপি মিত্রজোটের ঝড়ে তছনছ ঐক্যবদ্ধ বিরোধী শিবির, হারের মুখ দেখলেন 2 গগৈ। এবারে ফলাফলে মিলে গেল এক্সিট পোল, বেশিরভাগ সমীক্ষায় বলেছিল প্রত্যাবর্তন। মিত্রজোটের নতুন সরকারে কে হবেন মুখ্যমন্ত্রী এখনো নিশ্চিত নয়, বদলের সম্ভাবনা প্রবল। 82 আসন লাভ করে এবার একক সংখ্যাগরিষ্ঠতা বিজেপির, অংশীদার এজিপি বিপিএফ 10টি করে আসন পেয়েছে। 126 আসন বিশিষ্ট আসাম বিধানসভার মিত্রজোটের দখলে রয়েছে 102টি আসন। প্রধান বিরোধী কংগ্রেস এককভাবে 19 আসন পেলেও বিরোধী দলের তকমা পাচ্ছে না কংগ্রেস। আসামে কংগ্রেস বিরোধী দলের মর্যাদা পেতে হলেও বিরোধী ঐক্যকে একাত্তা হতে হবে। বিজেপির হ্যাট্রিক সরকারেও গুরুত্ব থাকবে না বিরোধীর, আসামে নজিরবিহীন উত্থান বিজেপির। এবারে ভোটে হারের মুখ দেখতে হলো 3 প্রাক্তন মুখ্যমন্ত্রী তনয়কে। পরাজয় তরুণ গগৈ তনয় গৌরব গগৈ, হিতেশ্বর শইকীয়ার পুত্র দেবব্রত শইকীয়া এবং ভূমিধর বর্মন পুত্র দিগন্ত বর্মনকে। সব মিলিয়ে এই ফলাফল শুধু সরকার গঠনের পথে স্পষ্ট করলো না, আসামের রাজনীতিতে এক নতুন দিশার ইঙ্গিত দিল। একদিকে মিত্রজোটের ধারাবাহিক শক্ত অবস্থান, অন্যদিকে বিরোধীদের সামনে এখন বড় চ্যালেঞ্জ। আগামী দিনগুলিতে রাজ্যের রাজনৈতিক সমীকরণ কোন পথে এগোয়, এখন সেদিকেই নজর গোটা আসামের।